চট্টগ্রাম ৮ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সম্ভাব্য প্রার্থী সৈয়দ মোহাম্মদ হৃদয়কে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি, এই প্রতিবাদে ও হুমকিদাতা কথিত এসকে সোহেলকে গ্রেফতার করার দাবিতে এবং হাইকোর্ট কর্তৃক মনোনয়ন গ্রহণ করার দাবি জানিয়ে মানববন্ধন করে জাতীয় প্রেসক্লাবের সামনে। চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ হৃদয় যখন মনোনয়নপত্র দাখিল করতে গেলেন তখন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দর চাপে পড়ে হুমকি দামকিতে উনি ওনার মনোনয়নপত্র জমা দিতে পারেন নাই। তাই হৃদয় মাননীয় হাইকোর্টে শরণাপন্ন হয়েছে। মাননীয় হাইকোর্ট যেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী হৃদয়ের মনোনয়নপত্রটি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন, এই দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে মহামান্য হাইকোর্টের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, হৃদয়ের মনোনয়নপত্রটি গ্রহণের জন্য রিটার্নিং অফিসারকে যেন নির্দেশ প্রদান করে। প্রার্থী রাসেল কবির ভাই সহ এখানে উপস্থিত আছেন। ঠিক সেই হাতির মতো করে আরেকটা আসনে আরেকজনকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকিদাতার নাম সহই এখানে সংবাদ সম্মেলনের কথা বলা হচ্ছে। হৃদয় ভাইকে 29 তারিখ 28 তারিখ থেকে হুমকি দেওয়া শুরু করেছে। সে বলা হচ্ছে সে যদি 29 তারিখে ফর্ম জমা দেয়, ফর্ম জমা দিয়ে ফেরার পথে তাকে হাতির চেয়েও আরো নির্মমভাবে হত্যা করা হবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। যে কারণে সে ভয়ে আর পরবর্তীতে সেখানে ফর্ম জমা দিতে যেতে পারেনি। পরবর্তীতে সে ঢাকাতে এসে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা সরকারের কাছে যেটা দাবি জানাচ্ছি, শুধু হাইকোর্টের কাছে যেটা দাবি সেটা হাইকোর্ট অবশ্যই রিটার্নিং কর্মকর্তাকে অনুমোদন দেওয়ার জন্য, ফর্ম জমা নেওয়ার জন্য দিবে, নির্দেশনা দিবে। এবং সরকারের কাছে যেটা আমরা দাবি জানাচ্ছি, আমাদের ক্যান্ডিডেট হৃদয় ভাইকে যেন তার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা সরকার নেয় সেটা। এর সাথে আমি আরো কিছু বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে গত কিছুদিন জমা দেওয়া থেকে শুরু করে আজকে গতকালকে বাছাইয়ের লাস্ট ডেট ছিল, এর মধ্যে যে কিছু কিছু ছোট ছোট ঘটনা আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে সেগুলো আমি বলতে চাই। যেমন বাছাইয়ে কি হয়েছে, একজন ক্যান্ডিডেট তার রিটার্নের অ্যাকনোলেজমেন্টটা 4টা কপি জমা দিতে হয়, 3টা কপিতে জমা দিছে, একটা কপিতে হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে, তার জন্য তার ফর্মটা বাতিল করা হয়েছে। কারোর হয়তো 10টা 12টা সিগনেচার দেওয়া লাগে, হয়তো একটা সিগনেচার কোথাও সে মিস্টেক করেছে, সেই সিগনেচারটার জন্য তাকে আপিলে পাঠানো হয়েছে, যেটা নির্বাচন কমিশনের সেখানে সেই প্রার্থী উপস্থিত ছিল, প্রার্থীকে দিয়ে তখনই তাৎক্ষণিকভাবে সেই সিগনেচারটা নিয়ে যেত। তারপরেও কেন নির্বাচন কমিশন এরকম বিমাতা সুলভ আচরণ করছে, এর কোনো উত্তর আমাদের কাছে নেই। যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই সরকার ক্ষমতায় আছে, সে ক্ষমতায় থেকে তারা বৈষম্যহীনের কথা বলছে, অথচ চরম রকমের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। আবার নড়াইল 2 আসনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমরা দেখেছি সে 28 তারিখে যখন ফর্ম জমা দিতে গেছে, সে ফর্ম জমা নেওয়া হয়নি। পরবর্তীতে ডিসি সাহেব তার সাথে, সে যখন বলছে সংবাদ সম্মেলন করব, তখন ডিসি সাহেব বিকেলে তার সাথে 28 তারিখে বসে পরবর্তীতে 29 তারিখে তার ফর্ম জমা নিছে। এই যে বিষয়গুলো ঘটছে, এগুলো সরকারকে আমলে নিয়ে এর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি আবেদন জানাচ্ছি। এবং শুধু মুক্তিজোটের প্রার্থী না, সমস্ত প্রার্থীদের নিরাপত্তার জন্য সরকার আমাদের শহীদ হাদির মৃত্যুর পর যে ব্যবস্থার কথা বলেছিল, সেই ব্যবস্থার কোনো লক্ষণই আমরা দেখছি না। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে, নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে সরকার যেন আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে নির্দেশনা দেয়, যেন লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করা হয়। এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি।